আপনার মূল্যবান ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ডকে সচল রাখার জন্য অবশ্যই কিন্তু আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে। আর বর্তমানে এই আধার আপডেট সম্পূর্ণ বিনামূল্যেই অনলাইন থেকে করা যাচ্ছে। কিভাবে আপনারা বাড়ি বসে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন নতুন পোর্টালের মাধ্যমে এবং পুরনো পোর্টালের মাধ্যমে, সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটাও ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো যদি আপনি বাড়ি বসে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে চান অথবা আধার কার্ডের যাবতীয় কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার লিখে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ক্লিক করে কিন্তু ডিরেক্ট আধারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে পারবেন। তো বর্তমানে কিন্তু দুটো পোর্টাল চালু করা হয়েছে। একটা হলো মাই আধার বিটা ভার্সন, অর্থাৎ নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে কিভাবে আপনারা ডকুমেন্ট আপডেট করবেন বা আধার কার্ডের যাবতীয় কাজ করবেন সেই পদ্ধতি দেখাবো। পাশাপাশি পুরনো যে পোর্টাল রয়েছে এই পোর্টালের মাধ্যমে আপনারা কিভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন বা আধার কার্ডের যাবতীয় কাজ করবেন সেই পদ্ধতিও দেখাবো। তো প্রথমে আপনাদের পুরনো পোর্টালে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আধার কার্ডের যাবতীয় কাজ করবেন। তো আধার কার্ডের যাবতীয় কাজ করার জন্য মাই আধারের পোর্টালে আসবেন। আসার পর ফার্স্ট অপশন পেয়ে যাবেন লগ ইন। আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ ইনের একটি পেজ ওপেন হবে। জানিয়ে রাখি, যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি অনলাইন থেকে এই যাবতীয় কাজ করতে পারবেন। লগ ইনের পেজ আসার পর প্রথমে আপনারা পেয়ে যাবেন এন্টার আধার নাম্বার। এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যে লেখাটি শো করবে সেটা আপনারা এখানে লিখবেন। লেখার পর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। তো আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড ফিল আপ করার পর ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে 6 সংখ্যার। সেই ওটিপি আপনি বসাবেন। ওটিপি বসানোর পর লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু সরাসরি আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়েছে। তো প্রথম যে পদ্ধতি রয়েছে যে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন রয়েছে কিনা, যদি আপনার ড্যাশবোর্ডে এসে দেখেন ওপরে কোনো লাল রঙের লেখা শো করছে, আপনার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, এই লাল রঙের লেখা যদি শো করে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে। অথবা আরও একটি পদ্ধতি রয়েছে যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে কিনা। সেটা দেখার জন্য আপনারা ডান সাইডে পেয়ে যাবেন আধার আপডেট হিস্ট্রি। আপনারা এই আধার আপডেট হিস্ট্রি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে দেখাবে যে আপনি কখনো আধার কার্ড আপডেট করেছিলেন কিনা বা ডকুমেন্ট আপনি আপডেট করিয়েছিলেন কিনা। দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে ডেট অফ এনরোলমেন্ট আপডেট 25/2/2023। যদি গত 2-1 বছরের মধ্যে বা 3-4 বছরের মধ্যে আপনি আধার কার্ডে কোনো রকম কাজ করান, যেমন ডকুমেন্ট আপডেট হতে পারে, ঠিকানা পরিবর্তন হতে পারে, বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক আপডেট হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার আর আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের প্রয়োজন পড়ে না। তবে যদি আপনি 10 বছরের মধ্যে আধার কার্ডের কোনো রকম কাজ না করিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অনলাইন থেকে ডকুমেন্টটি আপডেট করিয়ে নেবেন। পাশাপাশি যাবতীয় যে কাজ আপনি করেছেন আধার কার্ডের সমস্ত ডিটেলস এবং তারিখ এখানে দেখতে পারবেন। এবার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য পুরনো পোর্টালে আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার পিভিসি কার্ড এবং পরবর্তী ডকুমেন্ট আপডেট। তো ডকুমেন্ট আপডেটের ডেটও কিন্তু বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন 14/6/2027, 14/6/2027 পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন। তো ডকুমেন্ট আপডেট করার জন্য ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে যেখানে কিছু গাইডলাইন থাকবে যে ডকুমেন্ট কী কী লাগবে। প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি, এইরকম দুটো ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। চাইলে আপনি ভোটার কার্ড আপলোড করতে পারেন, চাইলে আপনি প্যান কার্ড আপলোড করতে পারেন, চাইলে আপনি রেশন কার্ড আপলোড করতে পারেন। পরবর্তী প্রসেসিং ফি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে রয়েছে। 14/6/2027 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আপডেট করতে পারবেন এবং পরবর্তী প্রসেসিং টাইম 30 দিনের মধ্যে কিন্তু এই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। অনেক ক্ষেত্রে ফেল্ড আসে, ফেল্ড আসলে কিন্তু ওপরে স্ট্যাটাস দেখাবে, সেখান থেকে আপনারা স্ট্যাটাস দেখে নেবেন। এবার ডকুমেন্ট আপডেট করার জন্য নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে, প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস। অর্থাৎ আপনার আধার কার্ডে
যে তথ্য রয়েছে সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পারবেন। দেখে নেওয়ার পর আই ভেরিফাই দ্যাট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম আরও একটি পেজ চলে আসবে, যেখানে ডকুমেন্টের সাইজ হতে হবে 2 MBর মধ্যে, জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। জানিয়ে রাখি, ডকুমেন্ট কিন্তু আপনারা 2 সাইডই আপলোড করবেন, ঠিক আছে? ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড 2 সাইডে কিন্তু আপনারা আপলোড করবেন। আপলোড করার জন্য পেয়ে যাবেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ পিওআই ডকুমেন্ট। প্রুফ অফ আইডেন্টিটি সিলেক্ট করার জন্য আপনারা সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু বিভিন্ন যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের লিস্ট চলে আসবে। একদম লাস্টে আপনারা পেয়ে যাবেন ভোটার কার্ড। বর্তমানে ভোটার কার্ড প্রত্যেকের কাছে রয়েছে। যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে রেশন কার্ড আপনারা আপলোড করতে পারেন। তো এখান থেকে আমি ভোটার কার্ড বা ই ভোটার কার্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে গ্যালারি ওপেন হবে, অর্থাৎ কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনার যে ভোটার কার্ড বা যে ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডকুমেন্ট চলে আসবে। চলে আসার পর এবার আপনারা পেয়ে যাবেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। এবার কিন্তু আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ ঠিকানার পরিচয়পত্র এখানে আপলোড করতে হবে। তার জন্য আপনারা সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বিভিন্ন রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, ওয়াটার বিল রয়েছে, ঠিক আছে, টেলিফোন বিল রয়েছে, যাবতীয় সার্টিফিকেট রয়েছে, এই সমস্তর মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকেও আমরা ভোটার কার্ড সিলেক্ট করব। করার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে আবার কন্টিনিউ টু আপলোড অপশন চলে আসবে। আমরা কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করবেন। আপনার কিন্তু এখানে ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো জায়গায় কিন্তু আমরা ডকুমেন্ট আপডেট করে দিয়েছি, অর্থাৎ আপলোড করেছি। আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে অপশন থাকবে, ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। তো পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টিল 14/6/2027 পর্যন্ত ফ্রি রয়েছে। সেক্ষেত্রে কোনো রকম পেমেন্ট করার প্রয়োজন নেই। দেখে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনাকে দেখিয়ে দেবে। সেই অ্যাকনলেজমেন্ট কপি আপনারা ডাউনলোড করে রাখবেন, পারলে আপনারা স্ক্রিনশট করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে টাইম থাকবে। অনেক সময় এই জায়গা থেকে ফেলড হয়ে যায় বা কোনো রকম অ্যাকনলেজমেন্ট নাম্বার দেয় না, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় আপনি অনলাইন থেকেও সেই স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে উই আর আনএবল টু প্রসেস ডিউ টু এরর। এবার এরকম যদি এরর আসে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড হয়ে যায়। যদি এরকম এরর আসে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা ড্যাশবোর্ড অপশনে আসবেন, ঠিক আছে? এই যে ড্যাশবোর্ড অপশনে আসবেন, দেখতে পারবেন ওপরেই একদম ওপরে আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে যে আপনার ডকুমেন্ট কোন পর্যন্ত প্রসেস হয়েছে, ঠিক আছে? এখানে ডকুমেন্ট আপডেট 1 কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন, এখানে ভেরিফিকেশনের জায়গা চলে আসবে। ঠিক একইভাবে যদি আপনার ক্ষেত্রে পুরো নতুন পোর্টাল ওপেন হয়, যদি আপনারা এইরকম পোর্টালে চলে আসেন, সেক্ষেত্রে এইরকম পোর্টালে আসার পর আপনাকে কিন্তু এই যে লগ ইন অপশন রয়েছে এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। নতুন পোর্টালের মাধ্যমে আধার কার্ডের কাজ করতে গেলে নতুন পোর্টালে এসে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো এবার নতুন পোর্টালে লগ ইন অপশনে ক্লিক করলে লগ ইনের পেজ চলে আসবে, যেখানে প্রথমে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করতে হবে। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করলে আধার লিঙ্কে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনারা এখানে বসাবেন। ওটিপি বসানোর পর আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। এবার লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু নতুন পোর্টালের মাধ্যমে আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নতুন পোর্টালের ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু যাবতীয় চেক স্ট্যাটাস, লোড, ড্রাফট ইউর সার্ভিস, অর্থাৎ যদি কোনো কারণে অনলাইন ডকুমেন্ট আপলোডের পর বা অনলাইন ডকুমেন্ট আপডেটের পর যদি ফেলড হয় তাহলে কিন্তু আপনারা এখানে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করলে কিন্তু এখানে যাবতীয় স্ট্যাটাস চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমি যে করলাম ফেলড দেখালো, ফেলডটা কিন্তু এখানে চলে এসেছে, ড্রাফট, পেমেন্ট, ভেরিফিকেশন, পরবর্তী কমপ্লিট। তো এখান থেকে আপনারা স্ট্যাটাসে চেক করে নেবেন যে কখন কমপ্লিট হয়। কমপ্লিট হলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্টটি আপডেট হয়ে গেছে। এবার নতুন পোর্টালে ডকুমেন্ট আপডেট করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন অনেক রকম অপশন রয়েছে। একটা অপশন রয়েছে এখানে ইউ ক্যান ডু মোর উইথ ইউর আধার, এখানে রয়েছে শো অল সার্ভিস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু 4 নাম্বার পয়েন্ট রয়েছে আপডেট ডকুমেন্ট ফ্রি টিল 14/6/2027, অর্থাৎ 14 তারিখ
14/6/2027 তারিখ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারবেন এই নতুন পোর্টালের মাধ্যমে। ডকুমেন্ট আপডেট করার জন্য এই অপশনে ক্লিক করবেন। যদি আপনার ইতিমধ্যেই পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু এখন আপনারা করতে পারবেন না। নতুন হলে পুরনো যে পোর্টাল রয়েছে, পুরনো যে পদ্ধতি রয়েছে, সেম পদ্ধতির মাধ্যমে আপনারা ডকুমেন্ট আপডেট করাতে পারবেন। তো এভাবে আপনারা বাড়ি বসে খুব সহজে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে পারেন। যদি আপনার আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হয়, পরবর্তী সময় কোনো রকম আপডেট বা চেঞ্জ না করান, তাহলে অবশ্যই ডকুমেন্টটি আপডেট করে নেবেন আধার কার্ড সচল রাখার জন্য। 2027 সাল পর্যন্ত 14/6/2027 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই কাজ করতে পারবেন। তো এই ছিল আধার কার্ড ডকুমেন্ট আপডেট নিয়ে সম্পূর্ণ নতুন একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।